নেতাদের ভাগ্য বদলায়, গরিব আরো গরিব হয়ে যায়। 105 বছরের বৃদ্ধা বারুমতী দেববর্মার কপালে এখন পর্যন্ত জোটেনি ঘর ভাতা, শৌচালয়, পানীয় জল, বিপিএল কার্ড। ভোট আসে, ভোট যায়, রাজনৈতিক দলগুলির নেতা কর্মীরা ক্ষমতার স্বাদ ভোগ করেন, কিন্তু গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন আর হয় না। এমনই একটি চিত্র ফুটে উঠল জম্পুইজলায়। বাম রাম ডান কোনো আমলেই কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা কপালে জোটেনি 105 বছরের বৃদ্ধা বারুমতী দেববর্মার। জম্পুইজলা মহকুমার একেবারে অরণ্য বেষ্টিত পাহাড়ের পাদদেশে প্রমোদনগর পেট্রুম পাড়ায় মাটির কুড়ে ঘরে বারুমতী দেববর্মার বসবাস। ছোট্ট একটি কুড়ে ঘরে দীর্ঘ 105 বছর ধরে বসবাস করছে। স্বামী নিতাই দেববর্মা প্রয়াত হয়েছেন অনেক আগে। স্বামী যখন ছিলেন তখন স্বামী স্ত্রী দুজনে মিলেই বনের লতা পাতা, বনের আলু, বনের কাঁঠাল, বনের বাঁশ করুল বিক্রি করে সংসার প্রতিপালন করতেন। ছেলে সন্তান নেই, 2 মেয়ে বিয়ে দিয়েছেন অনেক আগে। এতটাই গরিব পরিবার, এরপরও কপালে জোটেনি একটি বিপিএল কার্ড, ভাগ্যে জোটেনি সরকারি একটি ঘর। 105 বছরের বারুমতী দেববর্মার ভাগ্যে বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতা কোনোটাই জোটেনি। একটি শৌচালয় পর্যন্ত তার ভাগ্যে জোটেনি। বহুবার স্থানীয় মাতব্বরদের কাছে গিয়েছেন, যখন হাঁটতে পারতেন। গিয়েছেন প্রমোদনগর ভিলেজ কমিটি এবং জম্পুইজলা ব্লক এবং জম্পুইজলা সিডিপি অফিসেও। কেউ ফিরেও তাকায়নি বৃদ্ধা এই বারুমতী দেববর্মার দিকে। এমন একজন বৃদ্ধার কপালে একটিও সরকারি সুযোগ সুবিধা জোটেনি। সবকা সাথ সবকা বিকাশের নীতি বাস্তবায়িত হয়নি প্রমোদনগর ভিলেজের পেট্রুম পাড়ার বাসিন্দা 105 বছরের বৃদ্ধা বারুমতী দেববর্মার জীবনে। একেবারে জীবন সায়ান্নে চলে এসেছে বারুমতীর। লাঠি দিয়ে হাঁটা চলা করতে হয়। এক মেয়ে মার কাছে এসে পড়েছেন মাকে দেখাশোনা করার জন্য। বারুমতীর মেয়ে জঙ্গল থেকে বিভিন্ন পাতা লতা, শাকসবজি কুড়িয়ে এনে বিক্রি করে নিজে খায় এবং মাকেও খাওয়ান। স্থানীয় মাতব্বরা কেউ ফিরেও তাকায় না এই পরিবারটির দিকে। জীবনের শেষ প্রান্তে এসে সরকারের কাছে করজোড়ে আকুতি জানিয়েছেন, যদি তাকে একটি সরকারি ঘর, বৃদ্ধ ভাতা এবং একটি শৌচালয় দেওয়া হয়, তাহলে জীবনের শেষ দিনগুলোতে দুমুঠো নুন ভাত খেয়ে যেতে পারবেন। ঘরটি একেবারেই জীর্ণ শীর্ণ। বৃষ্টি আসলে ঘরের মধ্যে জল জমে যায়। দরজা জানালাগুলো বাঁশের। ঘরের মেঝেতে ছেঁড়া কাঁথা দিয়ে এক কোণে পড়ে থাকেন বারুমতী দেববর্মা। কি চলছে বয়স্ক মহিলার? তার মা ইদি এই বারুমতী দেববর্মার, তারা বাংলা ভাষা পারে না। হ্যাঁ, আমি গ্রামের প্রতিবাসী হিসাবে তার পক্ষ থেকে আমি একটু বললাম। তার বয়স 105 বছর হয়েছে। প্রমোদনগর গ্রামের বাসিন্দা, এই পেট্রামপাড়া। এরপরে তার কোন সরকারের সুযোগ সুবিধা পায় না, বাটাও পায় না, রেশনও পায় না, ঘরও পায় না, আর ল্যাট্রিন ঘরও পায় না। এরকম গরিব অবস্থায় তার বাড়িতে রেশন কার্ডের এপিএল কখনো আছে। এটা আমরা যে প্রমোদনগরের বাসিন্দা হইয়া বড় মোড়ার মতন দেখলাম। কোন তার সুযোগ সুবিধা দেন না। সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা কত অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে 105 বছর হয়ে গেছে, এখনো তার কোন সুযোগ সুবিধা পায় না। স্বামী আছে নাই, এভাবে মাটিতেই ঘুমায় না। বয়স্ক কিভাবে চলে তারা? এমনি ওই যে লটা পাতা বেচা, লাকড়ি বেচা, ওই বনের আলু তুলে তুলে বেচা, এমনি কইরা কষ্ট কইরা কখনো বেঁচে আসে। এই পাহাড়ি এলাকায় প্রচুর রাবার বাগানের পয়সাওয়ালারা মানুষ রয়েছে, যাদের কপালে জুটেছে বিপিএল কার্ড, সরকারি ঘর, সরকারি ভাতা, সরকারি চাকরি। কিন্তু দিন আনে দিন খায় বারুমতী দেববর্মার কপালে জুটেনি কোনো কিছুই। বুবাগরা দল ও বিজেপি দলের নেতা কর্মীদেরও নজরে নেই 105 বছরের বৃদ্ধা বারুমতী দেববর্মার দিকে। এখন দেখার, এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মথার এডিসি প্রশাসন ও বিজেপির সরকার কি ফিরে তাকাবেন 105 বছরের বৃদ্ধা এই বারুমতী দেববর্মার দিকে? ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।